আমার মা হলো অন্নপূর্ণা, সমস্ত কিছু ভান্ডারে মজুদ আছে। আজ তোমার পরীক্ষা মৌজতি। কি আমেরিকান রুই, বিরাট ব্যাপার তো। দেশি খাওয়া বানাতে দেখে। যত সময় বাড়ছে তত আমার কানে আরো বেশি তালা লাগতে শুরু করে দিয়েছে, আমি এখন আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। কি অবস্থা, কিভাবে ভিজেছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। ওমা পুরিরা বাদ দিও না। আমি সুদূর আমেরিকা থেকে মাছ এসেছে। জুন মাসে আমাদের জীবনে একটা আনন্দের মুহূর্ত ঘটেছে। আমার দিদি বিরাট বড় একটা স্বপ্ন পূরণ করেছে আমার। সবাইকে ভালো রেখো। গুড মর্নিং, একটা নতুন সকালের সূচনা। সবাই খুব ভালো করে সকালটাকে শুরু করো। আমরা শুরু করে দিয়েছি সকালে। আমরা আবার যা শুরু করেছি। ইয়েস, আমরা তো বিন্দাস ভাবে শুরু করেছি। মায়ের হাতে দুধ চা, সঙ্গে আমার মায়ের হাতের বানানোর গুড় পিঠে, পুরো ডিব্বা ভর্তি করে মা বার করে দেয়। আমার মা হলো অন্নপূর্ণা, সমস্ত কিছু ভান্ডারে মজুদ আছে। আমরা হলো অন্নপূর্ণা, তুই পেঁচা। খেতেই থাকি। আমার মা বানাতেই থাকে, আমরা খেতেই থাকি। দেখো কেক বার করেছে, বললাম না আমার মা হলো অন্নপূর্ণার ভান্ডার, সব রেডি মজুদ। আমার মায়ের ওই মিট কেস আর ওই ফ্রিজ, আমরা এই মানুষে যাই হামলে হুমলে ফ্রিজ ভেঙে ফেললেও কিছু খুঁজে পাবো না। অথচ মাকে বললে ওইখান থেকেই বার করে দেবে। কিন্তু আমরা যদি ফ্রিজকে ভেঙেও ফেলি যে মা আমার এই জিনিসটা দরকার, মা বলে দিল হয়তো ফ্রিজে আছে, বার করে নে, খুঁজে পাবো না। আমার মা কি ম্যাজিক জানে। আমি সোয়েটার পরেছি, তারপরে চাদর। আমার একটু ঠান্ডাও লেগে গেছে। মায়ের আমার কখনো ঠান্ডা লাগে না। মায়ের চেহারা যে কি চেহারা, রক্ত ফুটছে। মা যত দিন যাচ্ছে মা তো গ্লো করছে। আমি বুঝতে পারছি না গ্লো এর রহস্য কি। আমাদের লুকিয়ে চুরি কিছু মেখে নিচ্ছে নাকি তাও ধরতে পারছি না। মা কিছু মাখছে না তো লুকিয়ে চুরিয়ে? আমার মা দাঁড়া এখন খেতে ব্যস্ত, খেয়ে নি। কিছু মাখি না, আনন্দে গ্লো করছে, আনন্দে। সামনে বেড়াতে যাচ্ছে। বেড়াতে যাবো বলে এত গ্রো করছে। হ্যাঁ বেড়াতে যাবে বলে গ্লো করছে। আমি গ্লো করছি? তোর গ্লো হচ্ছে না, কারণ টাকাটা তো তোরই বেরোবে। গ্লোটা আমার স্বপ্ন উড়ানের পেটের ভেতর ঢুকে গেছে। কেমন লাগছে বল? আর কদিন পর বেড়াতে যাবো। সেটাগুলো করে দিচ্ছি। কি করে যাবি? না নতুন শাড়ি কিনেছি তো, কদিন পর আমরা বেড়াতে যাবো, একদিনের জন্য যাবো। দিদি টুপি পরবে না, আমার মা ছাড়বে না, টুপি আমাকে পরাবে। আরে টুপিটা কেমন ঝুলছে দেখ। আরে ওই ঠিক করে দেবো, যা লাগানো যাচ্ছে না তো। হচ্ছে না তো, মানে আমাকে সবাই টুপি পরানোর চেষ্টা করছে, কিন্তু আমি পালিয়ে যাচ্ছি। আমি এখন হাত মোজা খুঁজতে এসেছি। এই তো একটা আর একটা পেয়ে গেছি। দুটো একরকম দিলি তো, দুটো দু রকম দিয়েছিস। পরে চলে যা না। আরে আছে কিন্তু খুঁজতে হবে, তুই দুটো দু রকমই পর তো। আর অত বোঝা হবে না, একই কালার। আমার কোথায় বোঝা যাচ্ছে দুটো দু রকম কালার? কিছু বোঝা যাচ্ছে না, খুঁজে রাখবো। আচ্ছা ওইখানেই আছে, আমি দেখলাম। আমি এর ডিজাইনই বুঝতে পারিনি যে দুটো ডিজাইন আলাদা। হ্যাঁ আয়। ওরে বাপ রে ঠান্ডা। মা এখন ঠিক করছে পেঁপেগুলো পেকে গেছে নাকি কাঁচা আছে। যদি কাঁচা থাকে তাহলে মা কেটে কলাই খেতে পাহাড় পেঁপে দিয়ে খেতে ভালোবাসো তো। হ্যাঁ এবার কেটে দিয়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আমার মনে হচ্ছে ওটা কাঁচাই আছে। দেখো এটা দেখি। অনেকটা রং এসছে। হ্যাঁ ওইটা পাকা, এটা কাঁচা। একটু কড়াই সেদ্ধ করি। করো। পেকে গেলে হয়ে গেল। পেকে গেলে খেয়ে নেবো। পেকেই গেছে মা। মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ পেকে গেছে, বললাম রং চলে এসছে। হ্যাঁ এই যে দিয়ে দিই, এই দিয়ে দেবো। মিষ্টি হয়ে যাবে। মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দিই। মা আজকে তুমি কি মাছ নিয়েছো? কি আমেরিকান রুই। আমেরিকান রুই, বিরাট ব্যাপার তো। দেশি খাওয়া বানাতে দেখে। আমেরিকান মাছ খাচ্ছি আমরা। আমেরিকান মাছ খাওয়াবো দেখো। এই নিয়ন খামালু দিয়ে গেছে, রান্না করলে ভালো লাগবে, দেখি কি রান্না করে। খামালু বড় আলু ওগুলো বড় আলু বলে। ও আচ্ছা, ওগুলো রান্না দেখি ইউটিউবে দেখবো, দেখে রান্না করব। ইউটিউবে আগে দেখে নাও, দেখে নিয়ে দেখো, দেখে রান্না করব। আমরা কোনোদিনও খামালু খাইনি, কিন্তু নিয়ন দিয়ে গেছে, তাই মা বলছে তাহলে দেখি আজকে রান্না করে কেমন লাগে খেতে। ঘরে যেটুকু টুকটাক কাজ ছিল আমার করা হয়ে গেছে। ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়েছি, বিছানা গুছিয়েছি, ঘর বারান্দা ভালো করে মুছেছি। এবার আমি স্নান করতে যাব। তার আগে একটা ফেস প্যাক বানাবো, ফেস প্যাকটা মুখে লাগাবো, দিয়ে স্নান করব। এত ঠান্ডা লাগে আমার, কান আমার সব বন্ধ হয়ে গেছে, কিছু ভালো করে শুনতেও পাচ্ছি না। এই যে মা এটাতে দুধ রেখে দিয়েছে, বরফ হয়ে গেছে দুধটা। নরমাল ফ্রিজে তার জমে গেছে। আমার মনে হচ্ছে যে ঘরটাকে কোথাও রোদে তুলে নিয়ে যাই, আবার গরমকাল বলে নিয়ে আসবো। এত ঠান্ডা, এত ঠান্ডা ঘরে আমাদের দেখা যাচ্ছে না ঠান্ডা। আর একটু রোদ নেই ওই দিকটাতে, বাগানের দিকটাতে যদিও রোদ আছে, কিন্তু এইদিকে বাগানে কতক্ষণ থাকবো, কাজ তো করতে হবে। বেসনের ডিব্বা। ও মা কফিটা কোথায় গো? একটুখানি বেসন নেব। এও জমে গেছে নাকি? ঠান্ডা ঠান্ডা কোল কোল।
আমাদের এইদিকে এবার মাইক বাজতে শুরু হয়ে গেছে, সবাই এবার পিকনিক করতে যাবে। পিকনিকের একটা মজাই আলাদা। আর এত জোরে জোরে সে গাড়িতে করে করে মাইকগুলো নিয়ে যায় না, মানে আমাদের বাড়ির কাজগুলো দুম 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 করে, মানে বাড়ির কাজগুলো কাঁপে, এত জোরে মাইক বাজায়। আস্তে খা মা, আস্তে খা। দেরি হয়ে গেছে। মুড়ি আর মাছের লাউ দিয়ে কড়া সেদ্ধ করে দিই। লাউ না, ইয়ে দিয়ে, পেঁপে। পেঁপে দিয়ে, পেঁপে আর মূল্য আর আলু। মা তো সব মাখিয়ে দিয়ে আমি বুঝতে পারছি না, খালি যে ডাল আমি সেটা বুঝতে পারছি। মা একেবারে পেঁপে ডাল দিয়ে লঙ্কা দিয়ে মুড়িটা মাখিয়ে আমাকে বলছে কেন, তাই কি দেওয়াতে পেঁপে না লাউ আমি বলতে পারবো না, খেয়ে নিচ্ছি, খেতে হয় খেয়ে নিচ্ছি। এইটা একটা মায়ের খুব সুবিধা, আমাদের মাখিয়ে দিলে আমাদের যা খুশি খাইয়ে দেওয়া যায়। আমরা লাউ খেতাম না বলে আমার মা আগে ফ্রিজের ভেতর আমার মা ফ্রিজের ভেতর মুড়িটাকে মাখিয়ে নিয়ে তারপর হাতটাকে মাখিয়ে নিয়ে তারপর ফ্রিজ থেকে বার করতে একেবারে, আমরা কিছুই বলতাম না, কিছুই বলতাম না, খেয়ে নিতাম। কিন্তু সামনে যদি আমাদের ঝিঙে দিতাম দেখে খাও না, তো মাখিয়ে যা দেবে সব খেলো। এখন বাজছে 10:50, আমার স্নান হয়ে গেছে, এবার আমি পুজো দেব। যত সময় বাড়ছে তত আমার কানে আরো বেশি তালা লাগতে শুরু করে দিয়েছে, মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে কানের ভিতরটা, আমি বলে বোঝাতে পারছি না। ফস ডিব্বার কালার আর জামার কালার এক হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, আর অল্প আছে। আচ্ছা, মনের কথা পেজটাকে তোমরা অনেকে খুঁজে পাচ্ছ না, তো আমি মনের কথা পেজের লিঙ্কটাকে ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুর বায়োতে বা অ্যাবাউট যেটাই বলো সেটাতে দিয়ে রেখেছি, তো তোমরা ওখানে লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা মনের কথা পেজে ভিডিও দেখতে পাবে। প্রথম ভিডিওটা আপলোড হয়ে গেছে, তো আজকে সেকেন্ড ভিডিও আসতে চলেছে। প্রথম ভিডিওটার মধ্যে সেকেন্ড ভিডিওটাকে প্রচুর ভালোবাসা দিও। চলো এবার গামছাটাকে রোদে মিলে দিই, আর আমি এবার পুজো দিতে যাবো, কিন্তু চুলটাকে গোটাবো, তার জন্য আমি ক্লিপটাই খুঁজে পাচ্ছি না। আমি এক্ষুনি বললাম না যে আমি ক্লিপ খুঁজে পাচ্ছি না, আমি ক্লিপটাকে কোথায় রেখেছি খালি দেখো। এখানে আমি ক্লিপটাকে এঁটে দিয়ে গোটা ঘর ক্লিপ খুঁজে বেড়াচ্ছি, মানে যা তা। ওরা লাউ নিয়ে এসছে, তাই মা ওদেরকে চকলেট দিচ্ছে। একটু আগে কেক খেয়েছে, দিয়ে বাড়ি গিয়ে আবার লাউ নিয়ে এসছে, দিয়ে মা ওই দাদা চকলেট দিই। দিদি আমার হয়ে গেছে রেডি। আমার তো শাড়িটা যে ভালো পরা হয়েছে, ওকে মনে হচ্ছে তুই ডাকাতি করতে যাচ্ছিস। চল রোহনদের বাড়িতে যাবো। এবার আমরা যাব নদীতে ভিডিও বানাতে। দিদি মনের কথার জন্য ভিডিও বানাবে, আর আমি ভেবেছি ইনস্টাগ্রামের জন্য বানাবো। 2:15 বেজে গেছে, এখন আমরা যাচ্ছি, আসবো আবার, এসে আবার দিদি এখান থেকে যাবে বর্ধমান। দিদি এখন প্র্যাকটিস করেই যাচ্ছে। কেমন হাওয়া বল, প্রচুর হাওয়া। তুই কানে কিছু বেঁধে এলি না, উনি কাঠগুলো কাদের জানি না, বয়ে বয়ে নিয়ে ধারে নিয়ে যাচ্ছে। জানতে পারে লোকে মারবে রোহন আমাদের। কিসে করার চেষ্টা করছে ও, হয়তো ও ওখানে বসাবে তোকে, বুঝতে পেরেছিস? ওখানে বসাবে রোহন? হ্যাঁ, ও যেভাবে বসেছে, জলে পা দিয়ে বসবো আমি। ও যেভাবে ভীষণ বসেছে, এক্সাইটেড। এমনি জিজ্ঞাসাই করালো না আজকে আমাকে কেমন লাগছে। দারুণ। হ্যাঁ, এই হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। কি সুন্দর ব্যবস্থা করেছে এখানটা বসার। আমার আঁচলটাকে এরকম রাখার জন্য রোহন আর বুনি যা পেরেছে তাই করেছে, বালি তুলে দিয়েছে ভাই। কি অবস্থা, কিভাবে ভিজেছে। শীত করছে। শীত তো করবে, ওভাবে ভিজেছে, শীত করবে না? আঁচলটা যে কমলো, আঁচলটাও ভিজে। তোরা আমাকে যাচ্ছে তাই করলি। হ্যাঁ, আর তোর ভিডিওটা কেমন এসেছে বল? অসাধারণ, অসাধারণ, ফাটাফাটি। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। দিদির এবার লেগেছে তাড়াতাড়ি করে এবার ড্রেস চেঞ্জ করে খেয়ে বর্ধমান যাবো। খাবো না। খাবি না? না খাবি না। মাকে মুড়ি মাখিয়ে দাও, ভাত খাবো না। ভাত খাবি না কেন? সারাদিন ভাত খাস না? দেরি হবে। ও মা, মুড়ি দাও, ভাত দিও না। আমি আজকে আমাদের বাড়ির দুপুরের মেনু সুদূর আমেরিকা থেকে মাছ এসছে। এখন মাছটার নাম দিয়েছে আমেরিকান মাছ, আর সঙ্গে জানি না খামে করে কে পাঠিয়েছিল, খাম আলু। নিয়ন। আজকে আমাদের বাড়িতে মেনু আমেরিকান মাছ সাথে খাম আলু দিয়ে তরকারি, আর একটা শাক ভাজা আছে, আর একটা কি ওটা বাঁধাকপি তরকারি আর শাক ভাজা খেয়ে নিয়েছি। আজ প্রচন্ড তাড়াই আছে, শতাব্দী এক্সপ্রেস, চলো তাড়াতাড়ি খাই। আমাদের বাড়িতে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে আনন্দ যত বেশি ভাগ করে নেওয়া হবে আনন্দ তত বেশি বাড়বে। তাই 2025-এ জুন মাসে আমাদের জীবনে একটা আনন্দের মুহূর্ত ঘটেছিল। সেই জিনিসটাকে আমরা পুনরায় তোমাদের সাথে একটু ভাগ করে নিতে চাই, যাতে আনন্দটা আমাদের আরো 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 দ্বিগুণ হয়ে ওঠে। আসলে আমরা খুব মধ্যবিত্ত, খুব সাধারণভাবে জীবনযাপন করি, তাই মধ্যবিত্ত ঘরের দেখে কিছু স্বপ্ন যখন পূরণ হয় না, সে হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা হয়। আমরা দুগুণে বেশ কিছু ছোট ছোট স্বপ্ন দেখি, এবং তারই মধ্যে একটি স্বপ্ন আমার বুনি দেখেছিল, সেটাকে দিদি হিসেবে মনে হয়েছিল পূরণ করাটা আমার কর্তব্য, আমার দায়িত্বের মধ্যে পড়ে, এবং ভালোবেসে দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি আপ্রাণ চেষ্টা করেছি
দায়িত্বটা পূরণ করার জন্য স্টেজে নামছে আমার বুড়ি হাততালি। আমি দিদির মতো অত গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমার মনে যে কটা কথা আছে আমি সেই কটা উগলে দেবো। জুন মাসে আমার জন্মদিন, তো এবছর 2025-এ আমার দিদি বিরাট বড় একটা স্বপ্ন পূরণ করেছে আমার, মানে আমি ভাবতে পারিনি যে Yes, yes. এত বড় একটা স্বপ্ন আমার পূরণ হয়ে যাবে। ও জিনিসটাকে এত সুন্দরভাবে আমার কাছে এনেছিল, সেটা আমার কাছে মানে একদম মনে হ্যাঁ, রাখার মতো। আমি মনে করি যে জিনিসটা যেটাই থাকুক সেটা প্রেজেন্টেশনটা যদি সুন্দরভাবে করা যায় জিনিসটার মূল্যটা অনেক বেড়ে যায়। আর আমি ওটা খুব পছন্দ করি। মানে অর্থের দিক থেকে মূল্যটা না বাড়লেও আবেগের দিক থেকে মূল্যটা অনেক বেড়ে যায়। ঠান্ডা তো কথাগুলো একটু জোরদার। এত সুন্দরভাবে জিনিসটাকে দিয়েছিল, মানে ভাবতে পারছি না। আগে ভিডিওটা দেখো, তারপর বাকি কথা বলছি। আমি দেখা আমার বুনিকে একটু দেখাই। এটা তো এটা আমার বুনি। এবার বলে দে ছোটবেলায়। বুনি কাছে দিদি কাটবি। ছবিটা থাক। কাঁচিও দেওয়া হয়েছে। কাছে দিদি। প্রথমত জিনিসটাকে ওভাবে নামানো হয়, আর আমাকে আগেই বলে রাখা হয়েছিল ওর মধ্যে 16টা গিফট আছে। প্রথমে খুব বলিনি যেরকম ভাবে, তারপর যখন আমার একটা ভাই আছে বদমাস ভাই, তো ও আবার ওকে ডেকে নিয়ে দেখাচ্ছে ওইটা কি আছে বলতো, তখন বলছে, কি আছে দাদা, তখন আর ওই বক্সের মধ্যে আমার ছোটবেলাকার ছবিটা রাখা ছিল। হ্যাঁ, তখন ও বলছে ওইটার মধ্যে বেলুন আছে, হ্যাঁ। যখন তুই কেক কাটবি বেলুন গুলো পড়বে। ওর দোষ নেই, ও যখন আমাকে বলছে দিদি ওটাই কি আছে, আমি ওকে এটাই বুঝিয়েছিলাম যে ওটাই বেলুন আছে, বুনি যখন কেক কাটবে ওটা টেনে দেবো আর বেলুন করে করে পড়বে। তারপর আমি ভাই কাউকে বলবি না, এটা আমি ওকে বলেছিলাম। আর ভাই গিয়ে বুনি ওটাই বেলুন আছে। আমি কিন্তু অত উপরে ছিল তো আমি দেখতে পাইনি। ও আমাকে জন্মদিনে একদম সকালে দিদির ওটা ভোর 3টার সময় করেছিল। 3টার সময় আমি আর রোহান উঠে মানে ওটাকে লাগিয়েছিলাম। হ্যাঁ, তো ও সকালবেলা উঠেই আমাকে দেখিয়ে দিয়েছে, বুড়ি চল দেখবি, চল উপরে তোর জন্য কিছু 6টা বাজেনি। হ্যাঁ না, তারপরে যখন দিদি জেনে যায় যে আমি জেনে গেছি বিষয়টা, তখন দিদি আমাকে বলে তোকে 16টা গিফট ওর মধ্যে থেকে দিচ্ছি। আমার তো বিরাট আনন্দ যে 16টা গিফট আমাকে দেবে। ওকে জন্মদিনে ও যখন আসতো তখন আমরা বলতাম যে 16টা গিফট দেবো, ও কিছুতেই বিশ্বাস করতো না, বলতো তুই টেনে টুনে আমাকে 7 থেকে 8টা গিফট দিবি, দিদি তুই সব দিচ্ছি। আমি না না তোকে 16টাই গিফট দেবো। ভাই ভারীতে ওয়েট বিচার করবি না। পড়ি দাও টুপিটা। ওটাকে আমি খুলি বড় বক্সটা, তখন তার ভেতর থেকে ছোট, প্রথমে তো খুলে আমি দেখেছি যে 16টা গিফট। ওর তখন মনটা খারাপ হয়ে হ্যাঁ, যে 16টা গিফট বলি। হ্যাঁ, তারপরে খোলো খোলো খোলো। যখন ছোট গিফটটা খুলি তখন দেখছি পাওয়ার ব্যাংকের প্যাকেট। আমি বলছি পাওয়ার ব্যাংক, ও আনন্দ করছে, হ্যাঁ। কিন্তু কোথাও গিয়ে আমি বুঝতে পারছি যে মনটা খারাপ হয়ে গেছে। দিদি একটা পাওয়ার ব্যাংকের জন্য এত বড় করে আমার ওটাই মনে হচ্ছে যে এরকম কাণ্ড করলি কি অবস্থা। তারপরে যখন পাওয়ার ব্যাংকটা খুলেছি আর দেখেছি আমার চোখের সামনে আমার স্বপ্ন। আমি তখন মানে আমি পড়েও গেছি, আমি পিছন দিকে পড়েও গেছি, আমি আত্মহারা হয়ে গেছিলাম। ভাই এটা ভেঙে গেলে আমি মরে যাবো। আইফোন 16 বার করো। ও
সেই সময় আমার মাথায় কাজ করছিল যে আইফোন, যেটা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বিরাট বড় একটা স্বপ্ন। আমরা কথা বলতাম 7-8 বছর পর যদি কখনো সম্ভব হয় তখন আমরা আইফোন কিনবো। আইফোন 100 বেরিয়ে যাবে আমাদের সময় কিনতে গিয়ে। তো আমরা প্রথমে ঠিক করেছিলাম, মানে আমি, রোহন, মা, বাবা আলোচনা করে যে ওকে 15 দেওয়া হবে। কিন্তু ও না প্রায় সময় বলতো আর কি যে আমি যখন নেবো আমি সাদা নেবো দিদি, আমি আমার খুব পছন্দ যে আমি আইফোনের সাদা নেবো। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল খুব মানে খুব জমি টাকাগুলো জমিয়েছিলাম একটু একটু করে। তো কোথাও গিয়ে মনে হয়েছিল আমি যদি ওকে আইফোন দিই আমি ওকে 99.9% হয়তো খুশি করতে পারবো। কিন্তু যখন ওর কোথাও গিয়ে একটা মনে হবে দিদি সাদা আইফোনটা দেখেছি, সাদা ফোনটা দেখেছি, খুব ভালো। তো আমি বললাম যখন দিচ্ছি তার জন্য এতগুলো টাকা বেশি, মানে আমার মাথায় কত কিছু কাজ করছে যে প্রথমত চোখের সামনে দেখছি এত বড় একটা স্বপ্ন, তারপরে দেখছি আইফোন 16 আবার সাদা কালার, মানে আমি আত্মহারা। তারপরে তার থেকেও বেশি আমার মাথায় কাজ করছে যে আমার দিদির তিল তিল করে জমানো, মানে রক্ত জল করা পয়সা যাকে বলে, সেটা খরচা করেও এত বড় একটা স্বপ্ন পূরণ করে দিয়েছে। সেটা খরচা আমি একটা কারণেই করেছি, যদি দেখতে পারি যে সেটা খরচা করার পর আমার ছোট বুনির একটা স্বপ্নকে আমি হাতে এনে দিতে পেরেছি। বাপরে আমার গায়ে আমি সত্যি না, আমার অনুভূতিটা সত্যি বলে বোঝানোর মতো না, আমার কতটা আনন্দ হয়েছিল। করার কিছু নেই, এটা একটা বিরাট আনন্দ। এটা একটা আনন্দ যে বললাম ভিডিও শুরুতেই যে আমাদের বাড়িতে শেখানো হয়েছে যে আনন্দটা একটুখানি হোক আর এতটা, সেটা যদি কারোর সাথে শেয়ার করি সেটা এতটা হয়ে যায়। তো আমরা সেই কারণে আমাদের আনন্দটা আর একবার শেয়ার করলাম। আমাদের দুজনেরই খুব কপাল ভালো যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি, ভীষণ সাপোর্টিভ। হ্যাঁ, আর তার থেকেও আমি তো খুব 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 ভাগ্য নিয়ে জন্মেছি যে আমি এখন একটা দিদি পেয়েছি। হাত তালে কোন ঠাকুরের কাছে মাথাটা ঠুকেছিলি বল? মানে দিদি সবসময় আমাকে একটা কথাই বলে যে একদিনে না হোক একদিন সব হবে। একদিনে না হোক একদিন তো সব হবে বলো। তো চলো সবাই খুব ভালো থেকো, লোকনাথ ভোলা সবার মঙ্গল করুক, সবাই স্বপ্ন দেখো, স্বপ্ন একদিন ঠিক পূরণ হবে, সকলের সৎ মনস্কামনা পূরণ করুক, এটাই আমরা শিখে এসেছি, এটাই আমরা মেনে চলি। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, সেটা সব থেকে বড় দরকার, আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার। যে আশেপাশের মানুষগুলো যদি ভালো থাকে না, নিজে থেকেই নিজেকে ভালো লাগবে। আজকে আমাদের বাড়ির রাতের মেনু রুটি, মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, ছানা আর রসগোল্লা। এই হচ্ছে আমাদের বাড়ি আজকে রাতের মেনু। চলো খেয়ে নিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো, টাটা।